আসসালামু আলাইকুম। কোনো এক মনীষীর লেখা পড়েছিলাম যে শর্করা এবং সংবাদ দুইটাই শরীরের জন্য এবং একটা মনের জন্য ক্ষতিকর। একটা শর্করার নির্দিষ্ট পরিমাপের বেশি যদি আমরা গ্রহণ করে থাকি, অথবা ভুল সময়ে বা ভুল জায়গাতে যদি আমরা ভুল সংবাদ শুনে থাকি, এটা দীর্ঘস্থায়ীভাবে আমাদের মনের প্রভাব ফেলে, ঠিক যেমন শর্করা ফেলে। শরীর নামক এই যন্ত্রটাকে যদি আমরা সুস্থ রাখতে চাই, তাহলে আমাদেরকে কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। ঠিকমতো খাদ্যাভ্যাস, পরিমিত ব্যায়াম এবং সেই সাথে ধর্মীয় বা স্পিরিচুয়াল কিছু কানেকশান, তাহলেই একজন মানুষ থাকবে অনেকদিন সুস্থ। তো আজকের এই যান্ত্রিক জীবনে আমরা শুনেছি যে আসলে আধুনিক বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ, কে নিয়েছে আবেগ। আসলে এই সব কিছু সমন্বয় করতে গেলে আপনাকে যেটা দরকার, সুস্থ শরীর, সুস্থ মন। এরই প্রেক্ষিতে আসে আমাদের চাহিদা, বিভিন্ন ধরনের চাহিদা, মৌলিক চাহিদা, অন্যান্য চাহিদা। তো অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষার পরে আসে আমার চিকিৎসা। তো মানুষ যদি তার নিজের শরীর যত্ন নিতে পারে, একই সাথে যদি ঠিকমতো খাদ্য অভ্যাস নিয়ন্ত্রণ করতে পারে, ঠিকমতো ব্যায়াম করতে পারে বা পরিমিত ব্যায়াম করতে পারে, প্রকৃতির দেওয়া যে আমার যতগুলো উপাদান আছে, অশেষ রহমত, সূর্যের আলো, পরিশুদ্ধ পানি, আমাদের মৌসুমি ফল, শাকসবজি, এগুলো যদি আমরা ঠিকমতো গ্রহণ করি, তাহলে আমরা থাকবো অনেক ভালো। এবং আমরা কেউই আসলে চাই না যে কেউ মানুষ অসুস্থ হোক। আমার আসলে আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে একটাই, আপনারা এই দেশের আবহাওয়ার সাথে যেগুলো সংশ্লিষ্ট, এই দেশের আবহাওয়ার সাথে যেগুলো মৌসুমি ফল, শাকসবজি, আমার কাছে মনে হয় যে সেটা যদি আপনারা জেনে বুঝে পরিমিতভাবে গ্রহণ করেন, সামান্য কিছু যদি ব্যায়াম করেন, মানে জাস্ট এক্সারসাইজ, আমরা যেটা বলি ব্যায়াম বলতে যেটা বলি বা বুঝি যে অনেক বেশি মানে হ্যাভি এক্সারসাইজ, জিমে যাওয়া, আসলে তা না। সপ্তাহে 5 দিন মোটামুটি 30-35 মিনিট যদি আপনি একটু হাঁটাচলা করেন, বডিটাকে ফিট রাখেন, পরিমিত খাবার খান, সূর্য আলো গ্রহণ করেন, আপনার শরীর আশা করি সমস্যা হওয়ার কথা না। ঠিক যতটা সম্ভব আলহামদুলিল্লাহ ততটা আপনি ভালো থাকবেন। আপনার সবাই ভালো থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।